ভাই, একটু থামুন। আপনি কি এই ঈদে শুধু কেনাকাটা করতে চান, নাকি এই ঈদকে আপনার জীবনের বড় একটা সুযোগে পরিণত করতে চান? কারণ ঈদের মৌসুমে বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি টাকার ব্যবসা হয়, আর সেই ব্যবসার একটা বড় অংশ যায় সেই মানুষদের কাছে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2026 সালের ঈদকে সামনে রেখে এমন 5টি ব্যবসার আইডিয়া, যেগুলো শুরু করতে বেশি মূলধন লাগে না, কিন্তু সঠিকভাবে করলে এই এক মৌসুমেই লাখ টাকা আয় করা সম্ভব। তো চলুন শুরু করি। ব্যবসা 1, কাস্টম পোশাক ও 3 পিস বিক্রি। ঈদ মানেই নতুন জামা, এটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে মিশে আছে। ছোট থেকে বড় সবাই ঈদের নতুন পোশাক কিনতে চায়। এখন প্রশ্ন হলো, এই বিশাল মার্কেটে আপনি কিভাবে ঢুকবেন? উত্তর হলো কাস্টম ও ট্রেন্ডি পোশাকের ব্যবসা। ঈদের আগে 2 থেকে 3 মাস আগে শুরু করুন। ইসলামপুর বা নারায়ণগঞ্জ থেকে কাপড় পাইকারিতে কিনুন, এরপর ভালো দর্জি দিয়ে তৈরি করান 3 পিস, কামিজ, পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে পেজ খুলুন এবং আকর্ষণীয় ছবি দিয়ে অর্ডার নিন। প্র্যাকটিক্যাল টিপস: মহিলাদের 3 পিস ও বাচ্চাদের পোশাকে চাহিদা সবচেয়ে বেশি। কাস্টম নেম, এমব্রয়ডারি বা মনোগ্রাম যোগ করলে দাম বেশি পাওয়া যায়। অ্যাডভান্স পেমেন্ট নিন, এতে মূলধন আটকাবে না। সম্ভাব্য আয়: মাত্র 15-20 হাজার টাকা মূলধনে শুরু করে ঈদ মৌসুমে 50,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ব্যবসা 2, হোমমেড ফুড ও বিশেষ ঈদ স্ন্যাক্স। ঈদে মানুষ শুধু কাপড় কেনে না, খাবার নিয়েও তাদের বিশাল চিন্তা থাকে। মেহমানদারি, পরিবারের জন্য বিশেষ রান্না, গিফট বাস্কেট, এই সব মিলিয়ে ফুড মার্কেট ঈদের রকেটের গতিতে চলে। আপনি যদি রান্না ভালো পারেন, তাহলে এটা আপনার সোনার খনি। কি বানাতে পারেন? হোমমেড কেক, কুকিজ, পিঠা ও সেমাই, গিফট হ্যাম্পার, বিভিন্ন স্ন্যাক্স একসাথে সুন্দর প্যাকেজিংয়ে, বিরিয়ানি বা কাচ্চি প্যাকেজ, বাড়ি বা অফিস পার্টির জন্য বাল্ক অর্ডার। প্র্যাকটিক্যাল টিপস: সুন্দর প্যাকেজিং এই ব্যবসার প্রাণ। পণ্য যতই ভালো হোক, প্যাকেজিং দুর্বল হলে বিক্রি কম হবে। ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপে ফ্রি অর্ডার নিন। কর্পোরেট গিফট হ্যাম্পারে ফোকাস করুন। একটা কোম্পানি থেকে 50 থেকে 100টা অর্ডার পেলেই বাজিমাত। সম্ভাব্য আয়: 10,000 টাকা বিনিয়োগে ভালো মার্কেটিং করলে 80,000 থেকে 2 লাখ টাকা আয় করা অসম্ভব নয়। ব্যবসা 3, ঈদ গিফটিং ও গিফট বক্স ব্যবসা। আজকালকার প্রজন্ম ঈদে গিফট দেওয়াকে অনেক গুরুত্ব দেয়। প্রিয়জনকে সুন্দর কিছু গিফট করা এখন একটা ট্রেন্ড, আর এই ট্রেন্ডকে ব্যবহার করে আপনি গড়ে তুলতে পারেন একটা দারুণ ব্যবসা। কি করতে পারেন? পারফিউম, চকলেট, মিনি স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে কিউরেটেড বক্সে সাজান। কাপলদের জন্য কাস্টম গিফট হ্যাম্পার তৈরি করুন। ফুলের তোড়া ও ডেকোরেটিভ বাস্কেট। ঈদের দিন সকালে ডেলিভারি দিন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, আপনাকে নিজে কোনো পণ্য বানাতে হচ্ছে না। শুধু সংগ্রহ করে সুন্দর করে সাজিয়ে দিলেই মানুষ বাড়তি দাম দিতে রাজি। প্র্যাকটিক্যাল টিপস: ইনস্টাগ্রাম ও টিকটকে শর্ট ভিডিও বানান, গিফট বক্স সাজানোর প্রক্রিয়া দেখিয়ে। কাস্টম মেসেজ কার্ড যোগ করুন, এটা ভ্যালু অ্যাড করে। ডেলিভারির ব্যবস্থা রাখুন, পাঠাও বা রেডেক্স ব্যবহার করুন। সম্ভাব্য আয়: 20,000 টাকা বিনিয়োগে 70,000 থেকে 1,50,000 টাকা আয় করা সম্ভব। ব্যবসা 4, অনলাইন পার্লার সার্ভিস ও মেক ওভার প্যাকেজ। ঈদের আগের দিন পার্লারে কি অবস্থা থাকে আপনারা সবাই জানেন। মেয়েরা সিরিয়াল পাচ্ছেন না, বসার জায়গা নেই, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই সমস্যাটাই আপনার ব্যবসার সুযোগ। যদি আপনি মেকআপ বা সাজানোর কাজ জানেন, তাহলে হোম সার্ভিস দিন, গ্রাহকের বাড়িতে গিয়ে সাজিয়ে দিন, অথবা অনলাইনে বুকিং নিন, নির্দিষ্ট সময়ে সার্ভিস দিন। কি সার্ভিস দিতে পারেন? ব্রাইডাল মেকআপ ও ফ্যামিলি মেকওভার প্যাকেজ, মেহেন্দি ডিজাইন। ঈদে এর চাহিদা অনেক বেশি। হেয়ার স্টাইলিং ও স্কিন কেয়ার ট্রিটমেন্ট। প্র্যাকটিক্যাল টিপস: ঈদের 1 মাস আগে থেকেই বুকিং শুরু করুন। প্যাকেজ অফার করুন। কম্বো প্যাকেজে গ্রাহক বেশি সুবিধা পাবেন, আপনি বেশি কামাবেন। মেহেন্দি শেখার জন্য ইউটিউব বা কোর্স করুন। বিনিয়োগ মাত্র 2 থেকে 3,000 টাকা, রিটার্ন অনেক বেশি। সম্ভাব্য আয়: দক্ষতা থাকলে ঈদের মাত্র 10 থেকে 15 দিনে 50,000 থেকে 2 লাখ টাকা আয় করা সম্ভব। ব্যবসা 5, ঈদ ট্রাভেল ও হোম ডেকর সার্ভিস। এই আইডিয়াটা হয়তো অনেকে ভাবেননি, কিন্তু এটা এখন বাংলাদেশে দ্রুত বড় হচ্ছে। ঈদে মানুষ 2টো কাজ বেশি করে: 1, ঘর সাজায়, 2, ভ্রমণে যায়। হোম ডেকর ব্যবসা। ঈদের আগে মানুষ ঘর সাজাতে চায়। পর্দা, কুশন, ফুলদানি, লাইটিং, এইসব পণ্য ঈদের আগে অনেক বিক্রি হয়। আপনি অনলাইনে এই পণ্যগুলো বিক্রি করতে পারেন। চাইলে ঘর সাজিয়ে দেওয়ার সার্ভিসও দিতে পারেন। ট্রাভেল প্যাকেজ ব্যবসা। ঈদের ছুটিতে মানুষ কক্সবাজার, সুন্দরবন, সাজেক বা বিদেশ চায়। আপনি যদি ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ শুরু করেন, তাহলে হোটেল বুকিং, ট্রান্সপোর্ট ও প্যাকেজ তৈরি করে অনলাইনে বিক্রি করতে
করতে পারেন। প্র্যাকটিক্যাল টিপস: হোম ডেকোরের জন্য ফেসবুক মার্কেটপ্লেস ও বিক্রয়.com ব্যবহার করুন। ট্রাভেল প্যাকেজের জন্য লোকাল হোটেল ও বাস কোম্পানির সাথে কমিশন চুক্তি করুন। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পুরনো কাস্টমারদের রিভিউ সংগ্রহ করুন। সম্ভাব্য আয়: হোম ডেকোরে 20,000 বিনিয়োগে 60,000 প্লাস আয়। ট্রাভেলে বিনিয়োগ প্রায় শূন্য, কিন্তু ভালো নেটওয়ার্ক থাকলে লাখ টাকা আয় সম্ভব। তবে ভাই ও বোনেরা, শুধু আইডিয়া জানলেই হবে না, সফল হতে হলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে। 1. আগে ভাগে শুরু করুন। ঈদের মাত্র 7 দিন আগে শুরু করলে অনেক দেরি হয়ে যাবে। কমপক্ষে 4-6 সপ্তাহ আগে প্রস্তুতি নিন। 2. ডিজিটাল মার্কেটিং শিখুন। ফেসবুক ও ইনস্টাগ্রাম বুস্ট করতে পারলে আপনার বিক্রি 5 গুণ বেড়ে যেতে পারে। মাত্র 500 থেকে 1000 টাকায় বুস্ট করেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। 3. কাস্টমার সার্ভিসই আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপন। একজন খুশি কাস্টমার আপনার জন্য 10 জন নতুন কাস্টমার আনবে। 4. ক্যাশ ম্যানেজমেন্ট করুন। আয় হলেই সব খরচ করবেন না, কিছু রিজার্ভ রাখুন পরবর্তী বিনিয়োগের জন্য। 5. ভয় পাবেন না। অনেকে শুরু করতে পারে না শুধু ভয়ের কারণে। মনে রাখুন, প্রতিটা সফল উদ্যোক্তা একসময় নতুন ছিলেন। আপনিও পারবেন। তো বন্ধুরা, এই ছিল 2026 সালের ঈদকে সামনে রেখে 5টি শ্রেষ্ঠ ব্যবসার আইডিয়া। এই আইডিয়াগুলো শুধু আইডিয়াই থাকবে যদি আপনি আজ থেকেই পদক্ষেপ না নেন। মনে রাখবেন, সুযোগ সবার কাছেই আসে, কিন্তু সফল হয় সে যে সুযোগকে কাজে লাগায়। এই মৌসুমে শুধু কেনাকাটা না করে কিছু তৈরি করুন, কিছু অর্জন করুন। আপনি কোন ব্যবসাটা শুরু করতে চান কমেন্টে জানান। আর যদি এই ভিডিও থেকে একটুও উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ এবং আগাম ঈদ মোবারক।